নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার যে উম্মত মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ মাররাতান, যে ব্যক্তি একবার কুল হুয়াল্লাহর সূরাটা পাঠ করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাকে 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলে যেই সওয়াব দেওয়া হতো সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, মানুষের জন্য আল্লাহর জান্নাত পাগল করা বেকুল হয়ে আছে। সব মানুষ নয়, 5 শ্রেণীর মানুষ আছে, যে 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত বেকুল হয়ে আছে, কখন এই মানুষগুলি আমার ভিতরে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা পাগল জান্নাতের জন্য, মানুষ পাগল জান্নাতের জন্য, জান্নাত পাগল 5 শ্রেণীর মানুষের জন্য। সুবহানাল্লাহ বলেন। যদি আপনি আমি 5 শ্রেণীর মধ্য থেকে কোনো এক শ্রেণীতে পয়লা যেতে পারি, জান্নাত শুধু খালি আপনার জন্য আমার জন্য পাগল হয়ে যাবে। কখন আসবে বান্দা, কখন আসবে? নবী আলাইহিস সালামের হাদিসে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكسي الغريان ومن صلى على حبيب الرحمن। আল্লাহ নবী বলেন, ইন্নাল জান্নাত তাশতাকু ইলা 5 নাফার, আল্লাহর জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য পাগল পারা হয়ে আছে, বেকুল হয়ে আছে। ওই মানুষগুলি কখন আমি জান্নাতের ভিতরে আসবে, আমি তাদের গলায় কখন আমি জান্নাতের মালাটা পরায়া দেব, কখন আমি তার কে পাইয়া আমি নিজেকে হব ধন্য হব, আমাকে পাইয়া সে ধন্য হবে, আমিও ধন্য হব, আমাকে যারা পাবে তারাও ধন্য হবে, আমি যাকে পাবো আমিও ধন্য হব, আমিও ধন্য তারাও ধন্য। কখন হব? এই মানুষগুলি আসবে কখন? বেকুল হয়ে আছে, পাগল হয়ে আছে। আপনার বাড়িতে যদি আপনার ছেলে একটা বিদেশে থাকে, বাড়ির ছেলে আপনার 10 বছর হয়ে গেছে, বিদেশ চলে গেছে, যদি কালে আপনার ডেট হয় ছেলেটা বাড়িতে আসবে, তখন আপনার এই দিনগুলি আর পার হয়ে যাচ্ছেন, কোন দিন আসবে, কোন দিন আসবে, কোন দিন আসবে, কে ছেলে আসবে, তারিখ যেন আর যায় না। এমনি 5 বছর কাইটে গেছে, খবর নাই, 10 বছর কাইটে গেছে, খবর নাই। যেই গাড়ি টিকেট করছে বাড়িতে আসবে, বাড়িতে ফোন করে জানাইছে, এখন মা আর বাবা, ভাই বোন, বিবি বাচ্চা সবাই পাগল হয়ে আছে, রাস্তার দিকে তাকিয়ে থাকে, কখন আসবে, কখন আসবে। কথা ঠিক না? আল্লাহর জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য পাগল হয়ে আছে। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফারিন তালিল কুরআন। আল্লাহর নবী বলেন, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য বেকুল হয়ে আছে, কখন সেই মানুষগুলি জান্নাতের ভিতরে আসবে। 5 শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলো, আল্লাহর নবী বলেন, তালিল কুরআন, যারা কোরআন শরীফের তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, সকালেও কোরআন শরীফ তেলাওয়াত করে, বিকালেও কোরআন শরীফ তেলাওয়াত করে, সকাল করে কোরআন দিয়ে, রাত্র করে কোরআন দিয়ে, ফজরের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত হয়, ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে। নবী বলেন, যে ব্যক্তি ফজরের পরে কোরআন শরীফ তেলাওয়াত করবে, একবার আপনার সূরা ইয়াসিনের তেলাওয়াত করলে আমলনামায় সাথে সাথে 10 খতম সওয়াব দেওয়া হয়। 10 খতম কোরআনের কি দেওয়া হয়? সওয়াব দেওয়া হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, যে ব্যক্তি সকাল বেলায় ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, নবীজি বলেন সারাদিন তার যত প্রয়োজন আছে, সারাদিন তার যত জরুরত আছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে তার জরুরতগুলি পূরণ করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন। যদি কোনো চেয়ারম্যান বলতো, অমুক আব্দুল্লাহ রে, আজকে তুই সকালবেলায় বাজারে এসে আমার সাথে দেখা করবে, সারাদিন তোর যা যা লাগে সব আমি বুঝবো, তখন কি করতেন? যাইতেন কিনা? অথচ এই চেয়ারম্যান এই কথা ঠিক রাখতেও পারেন,
মিস্টেকও করতে পারে, নাও দিতে পারে, কিন্তু রব বলেছেন, নবীর রব বলেছেন, রবের নবী বলেছেন যেন আল্লাহ সব জরুরত পূরণ করে দিবেন, এখানে কোনো সন্দেহ নেই। যারা বলেন সুবহানাল্লাহ। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারিন তাআল কুরআন। নবীজি বলেন 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত বেকুল হয়ে আছে, কখন সে আমার ভিতরে আসবে। এই 5 শ্রেণীর মানুষের প্রথম শ্রেণীর মানুষ হলো যে কোরআন শরীফ তেলাওয়াত করে। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করা হয়, একবার তেলাওয়াত করলে 10 প্রথম কোরআন শরীফের সব তার আমলনামায় জমা হয়। নবীজি বলেন যে ব্যক্তি ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সারা দিন তার যত জরুরত আছে হালাল সমস্ত জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সে যেন কোরআন শরীফের তেলাওয়াত করে। কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহর সাথে কথা বলা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে প্রথম শ্রেণীকে জান্নাত যার জন্য পাগল, এই প্রথম শ্রেণীর মানুষগুলো কোরআনের তেলাওয়াত। কোরআনের কি বলবেন? হুজুর আমি কোরআন শরীফ পড়তে জানি না। আপনি যদি কোরআন শরীফ পড়তে না জানেন, আপনার জন্য অফার আছে, আপনার জন্য ইসলামের সুযোগ রেখেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার যে উম্মত মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ মাররাতান, যে ব্যক্তি একবার কুল হুয়াল্লাহর সূরাটা পাঠ করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাকে 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলে যেই সওয়াব দেওয়া হতো সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। মান ক্বারাআ সূরাতুল ইখলাস মাররাতান, যে একবার তেলাওয়াত করবে 10 পারা কোরআনের সওয়াব দেওয়া হবে, যে 2 বার পড়বে 20 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। যে ব্যক্তি 3 বার তেলাওয়াত করবে আল্লাহ তাআলা খুশি হইয়া তার আমলনামায় পুরো 1 খতম কোরআন শরীফের সওয়াব লিখে দিবে। কুল আল্লাহ কি জানেন না? কেন জানে কুল আল্লাহ? একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতম। আমার নবী আরো ঘোষণা দেন উম্মত শুনো, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাতান, যে ব্যক্তি কুল হুয়াল্লাহর সূরাটা 10 বার পড়বে, বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, আল্লাহ খুশি হইয়া তার জন্য জান্নাতের মধ্যে একটা বিল্ডিং বানায়া দিবে। ওমান ক্বারাআ সূরাতুল ইখলাস 20 মাররাতান, যে ব্যক্তি 20 বার পড়বে, আল্লাহ রাসূল বলেন বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে 2টা বিল্ডিং বানায়া দিবেন, 2টা প্রাসাদ বানায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওমান ক্বারাআ সূরাতুল ইখলাস 30 মাররাতান 30 মাররাতান, যে ব্যক্তি 30 বার পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে 3টা বিল্ডিং বানায়া দিবেন। কয়টা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবী হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই যদি হয় লানুকাসসিরান্না, আল্লাহ রাসূল তাহলে আমি কোরআন শরীফের সূরা ইখলাস বেশি বেশি পড়তে থাকবো, আর জান্নাতের বিল্ডিং শুধু বাড়াইতে থাকবো। নবীজি বলেন সাহাবী রে, তুমি কত বাড়াবে? একটা পর্যায়ে হয়তো এরকম অবস্থার সম্মুখীন তুমি হয়ে যাইবা, পড়তে পড়তে তুমি ক্লান্ত হয়ে যাইবা, কিন্তু মহান আল্লাহ তোমাকে জান্নাতের বিল্ডিং দিতে আল্লাহ ক্লান্ত হবেন না। আল্লাহ তোমাকে বিল্ডিং দিতে কোনো অভাব হবে না। আল্লাহ তাআলা বিল্ডিং দেওয়ার ক্ষেত্রে আল্লাহর বান্দারে কম হবে না। 3 বার পড়লে 1 কদম, 10 বার পড়লে 1 বিল্ডিং, 2 বার পড়লে 20 বার পড়লে 3 বিল্ডিং, 30 বার পড়লে প্রতি 10-এ একটা করে বিল্ডিং। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতি 20-এ কি একটা করে। এখন আপনারা ঠিক করবেন কে কয়টা বিল্ডিং প্রতিদিন বানাবেন, এটা আপনাদের। আচ্ছা, কে কয়টা বানাবেন? ইচ্ছা করলে একজন মানুষ এখন থেকে ইচ্ছা করলে প্রতিদিন সে শত শত বিল্ডিং বানাতে পারবে জানাতে। এটা কি শুধু পুরুষকেই দেওয়া হবে না মহিলাদেরকেও দেওয়া হবে? আমার মা বলে কান পেতে শুনুন,
আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি ঈমান আনার পরে ঈমানের সাথে সাথে করে নেক আমল করবে, চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক, আল্লাহ তাআলা বলেন সব দেওয়ার বেলায় আমি আল্লাহ পুরুষকে যে পরিমাণ দেব মহিলাকেও সেই পরিমাণ দেব। আমি দুইটা পুরস্কার তোমাদেরকে দান করব। যে ব্যক্তি ঈমান আনবে নেক আমল করবে দুইটা পুরস্কার দান করব। একটা পুরস্কার হলো আমি আল্লাহ তাকে একটা পবিত্র জীবন দান করব, আর একটা পুরস্কার হলো আমি আল্লাহ তাআলা তাকে পরকালের জিন্দেগিতে এত বেশি নিয়ামত দান করব, আজরান হাসানা দান করব, উত্তম নিয়ামত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কি অবস্থা! তাইলে একটা মানুষ চাইছে পুরুষ হোক চাইছে মহিলা হোক, ইচ্ছে করলেই বিল্ডিং বানাতে পারে। আরে আমার মা বোনেরা যখন ঝাড়ু দিয়ে আপনার কি করে উঠান ঝাড়ু দেয়, ঘর ঝাড়ু দেয়, ইচ্ছা করলে সে এই উঠান ঝাড়ু দেওয়ার ভিতর দিয়েও সে কি করতে পারে। হাতে সে কি করতেছে, কাজ করতেছে, হাতে সে মাছ কাটতেছে, হাতে সে আলু কাটতেছে, হাতে সে বেগুন কাটতেছে। এই সময় যদি ইচ্ছা করে আমি কি করব, আজকের থেকে আমি বিল্ডিং বানাবো, সে যদি কোরআন শরীফের এই সূরা ইখলাস পড়তে থাকে, যতবার পড়বে প্রতি দশে একটা করে বিল্ডিং জান্নাতে লাগবে। আর এই মানুষটার জন্য এই যে তেলাওয়াতকারী হয়ে গেল, তেলাওয়াতকারীর জন্য তালিম কোরআন, কোরআনের তেলাওয়াতকারীর জন্য আল্লাহর জান্নাত পাগল দেয়া আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত কি আছে? পাগল।